উত্তরবঙ্গে দুর্যোগের একদিন পার, ঘর ছাড়া বহু পরিবার, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। সেই ছবি আমরা দেখাচ্ছি সকাল থেকেই, এবং গতকালও সেই ছবি আমরা দেখিয়েছিলাম। জলপাইগুড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি প্রত্যেকটি এলাকায় দুর্যোগের যে ছবি, একেবারে লণ্ডভণ্ড এলাকা, সেই ছবি আজকে আবারও দেখাচ্ছি আমরা। ঘর ছাড়া বহু পরিবার, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। উত্তরবঙ্গে দুর্যোগের একটা দিন পার হয়ে গিয়েছে, এখনো ঘর ছাড়া বহু পরিবার এবং ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু মানুষ। কার্যত সেই ছবি আপনারা দেখছেন NKTV বাংলায়। আমরা গতকালও দেখিয়েছি ত্রাণ শিবিরে যখন আশ্রয় নেওয়া দিয়েছিল প্রশাসনের তরফ থেকে, যারা ওই এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সমস্ত মানুষদেরকে নিয়ে আসা হয়েছে ত্রাণ শিবিরে। তাদের খাওয়া থাকার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফে, এবং এখনও কিন্তু বহু মানুষ ঘর ছাড়া রয়েছেন। ইতিমধ্যে সেই ছবি আপনারা দেখছেন, ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন উত্তরবঙ্গের ঘর ছাড়া বহু মানুষ, ঘর ছাড়া বহু পরিবার। গতকাল উত্তরবঙ্গ, আগামীকাল অর্থাৎ ৩রা এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেই থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং যেমনটা আমরা জানতে পারছি যে গতকাল তিনি গিয়েছিলেন আলিপুরদুয়ারে, তার আগে তিনি জলপাইগুড়িতে গিয়েছিলেন। সেখানেই যেদিন এই ঘটনাটি ঘটে, অর্থাৎ দুর্যোগের রাতে তিনি একেবারে সরাসরি পৌঁছে যান জলপাইগুড়িতে। সেখানে গিয়ে সেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো সরেজমিনে খতিয়ে দেখেন, পাশাপাশি আহতদেরও খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজীব মুখার্জি। রাজীব, এই মুহূর্তে ত্রাণ শিবিরের ছবিটা ঠিক কি? এখনো বহু মানুষ দেখা যাচ্ছে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে আছেন। দেখো, গতকাল কিন্তু সারাদিন আমরা ধ্বংসের ছবিটা দেখিয়েছি, এবং পরবর্তীতে আমরা পুটিমারি হাই স্কুলে যে ত্রাণ শিবির রয়েছে সেই ত্রাণ শিবিরের ছবি কিন্তু আমরা দেখিয়েছি। গতকাল প্রচুর মানুষ সেখানে ছিল, কিন্তু আজকেও কিছু মানুষ সেখানে রয়েছে। এমনকি অনেকেই যেহেতু নিজেদের বাড়িঘর যে লণ্ডভণ্ড পরিস্থিতি, সেই পরিস্থিতি খতিয়ে দেখতে, নিজেদের জিনিসপত্র সংগ্রহ করতে কিন্তু তারা আবার এই মুহূর্তে কিন্তু তারা বাড়িতে ফিরে গিয়েছেন। আবার যখন তারা আসবে ক্যাম্পে, সেখানে কিন্তু তাদের খাবার দেওয়া হচ্ছে, এবং সেখান থেকে শুকনো খাবার, মুড়ি সকালে তাদের কিন্তু দেওয়া হচ্ছে, এবং দুপুরের দিকে কিন্তু ভাতের ব্যবস্থাও থাকে তাদের জন্য। যেহেতু তাদের বাড়িতে উনুন জ্বলছে না, বাড়ির ঘরের লণ্ডভণ্ড পরিস্থিতি, তার জন্য কিন্তু প্রশাসনের তরফে পুটিমারি হাই স্কুলেই কিন্তু সেই রিলিফ ক্যাম্প তৈরি করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু প্রশাসনের তরফে নজরদারি চালাচ্ছে, এবং স্থানীয়রাও সহযোগিতায় রয়েছে। প্রশাসনের সঙ্গে হাত বাড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, তারা এগিয়ে এসেছে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। তবে এখনো পর্যন্ত কিন্তু এই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কারণ যে সমস্ত এলাকায় এই ঝড় হয়েছে সেখানে কিন্তু একদম বিদ্যুতের খুঁটি টেনে উপড়ে ফেলে দিয়েছে। আমাদের তার এমন পরিস্থিতি যে বিদ্যুতের তার পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে লণ্ডভণ্ড পরিস্থিতির জেরে এখনো পর্যন্ত সেই এলাকায় বিদ্যুৎ সংযোগ করা যায়নি। প্রশাসনের একটা নজরদারি যেমন রয়েছে, তেমনি তাদেরকে যাতে দ্রুত তাদের সেই সমস্যার সমাধান করা যায়, সেজন্য যে জলপাইগুড়ি জেলা প্রশাসন পর রয়েছে। দীপর্ণা। রাজীব, যেহেতু ত্রাণ শিবিরেই তারা এখনো আশ্রয় নিয়ে আছেন, সেক্ষেত্রে তাদের যে বাড়ি ঘরদোর ভেঙে গিয়েছে তা ঠিক করার বা নতুন ঘর তৈরি করার কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? দেখো, আমরা যেটা জেলা প্রশাসন সূত্রে খবর, যে তাদের কিন্তু একটা তালিকা প্রস্তুত করা হয়েছে। এখনো পর্যন্ত যেহেতু ওই এলাকাটা বিস্তীর্ণ এলাকা, সেখানে প্রচুর সংখ্যক বাড়ি রয়েছে, তাদেরকে কিন্তু রীতিমতো সেখানে তালিকা প্রস্তুত করছে প্রশাসন, এবং খোঁজ খবর চালাচ্ছে আরো কারো ক্ষয়ক্ষতি হচ্ছে। এবং যেহেতু নির্বাচন ঘোষণা হয়েছে এই মুহূর্তে, যেহেতু যেমন জনপ্রতিনিধিদের তরফেও কিন্তু কিছু করা যাচ্ছে না, একদমই, অর্থাৎ তালিকা প্রস্তুত করা হচ্ছে, এবং হয়তো অচিরেই, যেমনটা আশা করা যায়, অচিরেই তাদের বাড়ি ঘরদোর যেটি ভেঙে গিয়েছে, এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে, তা নতুন করে তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন। আপাতত ধন্যবাদ রাজীব।